আলাইকুম, ওয়েলকাম টু সুন্দরবন ব্লগ পার্ট 2। আমরা বলেছিলাম যে আমরা অরণ্য ছায়া ইকো রিসোর্টে আছি, আপনাদেরকে পেজ সহ আমি দিয়ে দিয়েছিলাম। আমরা আজকে সকালবেলা আমাদের প্ল্যানিং যে বোট দিয়ে চারপাশ ঘুরবো, একটু গহীন জঙ্গলের দিয়ে যাব, ঘুরে ঘুরে দেখবো। মানে আমরা পুরো রাত অনেক আড্ডা দিছি, গল্প করছি, দেন সকালে সবাই ঘুম। বাট আমরা চাইছিলাম যে সকালবেলা এই গহীন জঙ্গলটা দেখতে হয়তো অনেক বেশি সুন্দর লাগবে। আমি, সনক, ফারহান আর আরো রিসোর্টের আরো 2 জন আমরা বোটে করে জঙ্গলের দিকে চলে গেলাম। ওদের বোটে মানে মিনিমাম 5 জন উঠার লাগবে। কিছু মাঝি আপনাদেরকে মানে অল্প একটু ঘুরে টুরে নিয়ে আসবে, বাট কিছু মাঝিকে দেখবেন, মাঝি না আসলে জেলে থাকে, জেলেরা অনেক দূর দূর পর্যন্ত অনেকটা গহীন জঙ্গলের মাঝে মাঝে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে, যেখানে গা ছমছম ভাব হবে, ওরকম জায়গা দিয়েই গেছি ভিতর দিয়ে। দেখেন, আর সকালের সৌন্দর্য অন্যরকম, মানে সূর্যটা আস্তে আস্তে উঠছে। আমি যদিও সূর্যটা একটু উঠার পরেই গেছি, 7:30 এরকম মনে হয়। তো তখনই আমরা চারপাশ দেখার উদ্দেশ্যে বের হলাম। যখন একটু নিস্তব্ধ মনে হয়েছে, তখন আমার কাছে মনে হইতেছিল যে ভাগ্য হয়তো বা এই লাভ দিল। কারণ রিলস গুলোতে দেখা যায় যে জেলেরা এরকম যখন মাছ ধরতে যায়, জঙ্গলের ভিতর থেকে বাঘ লাভ দিয়ে আসে। আমার মাথায় তখন ওইটা চলতেছিল। জেলেরা বলল এখানেও বাঘ দেখা যায়, মানে খুবই রেয়ার আর কি, শীতকালে দেখা যায়। আপনারা যদি শীত দিয়ে ঘুরেন তাহলেও কখনো কোনো একটা সময় বাঘ দেখার সম্ভাবনা থাকতে পারে। শীতকালে গেলে মানে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কতবার বাঘ দেখলো। আমাদের যে জেলেটা ছিল মানে নৌকায়, উনি বলছিল যে উনার 16 বছরের লাইফে উনি মেবি 8 বার বাঘ দেখছে, এরকম পর্যটকদের ঘুরাতে গিয়ে আর কি। আর তারা তো তাদের পাড়ায় থাকতে অনেক বাঘ টাঘ দেখে। তো বাঘের সংখ্যা কমে গেছে এই কারণেই যে বাঘ তো তাদেরকে আক্রমণ করতে আসলে তো মেরে ফেলবে, স্বাভাবিক। তো আমি মনে করি যে যদি আপনারা শীতকালের দিকে যান তাহলে বাঘ দেখার একটা সম্ভাবনা থাকে। আর গরমের মধ্যে বোট রাইডিং আসলে একটু অস্বস্তিকর, এই জন্য এই অফ সিজনে মানে এত মানুষ থাকে না এখানে। তো এটা আরেকটা সুন্দর যে অফ সিজনে খালি থাকে একদম, আপনি মন মতো ঘুরে ঘুরে দেখতে পারবেন সময় নিয়ে। আর অন সিজনে গেলে হয়তো মানে একদম এত মানুষ থাকে যে মন মতো হয়তো বা সবকিছু করতে পারবেন না। হয়ে গেল গরম জলে কি দেখা যায় কাকা? গরম জলে কুমির, বানর আর হরিণ। তো চিড়িয়াখানার মতো ভাইয়া, কুমিরের প্রজনন কেন্দ্র। অবশেষে একটা জিনিস দেখতে। মাথা নিচু করে হয়রান। এখানে আপনারা যেমন বিহেভিয়ার পাবেন, মানে রিসোর্টের সব মানুষেরই বিহেভিয়ার অনেক ভালো। আর এখানের জেলেরা, মাঝিরা সবাই অনেক ভালো। সো উনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি রেখে দিতে পারেন, কারণ তারা এমনিও নর্মালি যদি আপনারা কোনো সময় আসেন বললেই অনেক জায়গায় একদম ভিতরে গহীনে গহীনে আপনাদেরকে নিয়ে নিয়ে তারা ঘুরতে পারবে। তো আমরা জেলের নাম্বার রেখে দিছি যাতে নেক্সট টাইম আসলে এরকম গহীনে উনি ভিতর থেকে নিয়ে নিয়ে ঘুরায়। যেহেতু শীতকালে বললো যে প্রায় খুব রেয়ার বাঘ দেখা, বাট দেখা যাইতে পারে, সো আসা যায়। তো আমরা একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। পরে রিসোর্টে আমরা ফিরে আমাদের এখন নাস্তা করার পালা। নাস্তা করে আমাদের রেডি হয়ে চেক আউট করা লাগবে। তো নাস্তাটাও খুব ভালো ছিল, তাদের খাবার দাবার সবগুলোই মোটামুটি ভালো ছিল। আমার রাতের হাঁস ভুনাটা বেশি ভালো লাগছে। আর সকালবেলায় যে ঘুম থেকে উঠে এখানে বসে আপনি 1 কাপ চা খাবেন, রং চা আমার খুব পছন্দ, তো রং চা খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর স্ন্যাক্স তো বললাম, আপনি যেটা ভালো লাগে, চিপস থাকে, তারপর ড্রিঙ্কস আছে, কিছু আইসক্রিমও আছে, খেতে পারবেন। তো সকালের নাস্তা ছিল আমাদের খিচুড়ি, ডিম ভাজি, তারপর বেগুন ভাজি, একটু পেঁয়াজের ভর্তা ছিল। আমাদের এই তো চলে যাওয়ার পালা এখন। আমরা সবাই রেডি টেডি হই, আমরা বের হবো এখন। সো আমাদের আসলে ফার্স্ট দিন যে বোট দিয়ে আসার কথা ছিল আমরা আসতে পারি নাই, আমাদেরকে ছাদ খোলা একটা বোটে আসতে হয়েছে, কারণ আমাদের আসতে লেট হয়ে গেছে। তো আমরা তাদের এই বোট দিয়ে আজকে যাচ্ছি। এখান থেকে আমরা যাচ্ছি করম জলে। এখানে যেতে যেতেই শুনলাম মানে ডলফিনের কিছু প্রজাতি দেখলাম। তারপর এই তো করম জলে গিয়ে দেখলাম এখানে আমরা ছোট থাকতে বইতে শ্বাসমূল জিনিসগুলো পড়ছি না, তো শ্বাসমূল এখানে আসলে দেখা যায়। তারপর এখানে কিছু হরিণ আছে, কুমির আছে, তারপর বানর তো অনেক বানর দেখা যায়। আর
খাবার না নিয়ে গেলে হচ্ছে বেটার, কারণ খাবার নিয়ে গেলে হচ্ছে বানর খাবলা মেরে নিয়ে যায়। আর ফোনও সাবধানে রাখবেন, নাহলে ফোনও খাবলা মেরে নিয়ে যাবে, পরে বানরের সাথে আপনার ফাইটিং করা লাগবে। তো হরিণের জন্য খাবার পাওয়া যায়, 5 টাকা করে আপনারা হরিণদেরকে খাওয়াতে পারবেন। আর এই হরিণের জায়গাটা দেখে আমার কাছে পঞ্চগড়ের জায়গা মনে হয়ে গেল, একদম আমার যে ফার্স্ট ট্রিপটা আমি গেছিলাম পঞ্চগড়ে আমার ইউলাবে বিজনেস ক্লাবের সাথে। তো ওখানে আমরা কাজিতে গিয়েছিলাম, যেহেতু এটা আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট ছিল। ওখানে গিয়ে দেখলাম ওদের রিসোর্টে যে হরিণের যে সেকশনটা ওদের, ওখানের হরিণগুলোও এরকম অনেক কিউট ছিল। তো ওগুলা দেখে আমার মনে হয়ে গেছে। এই তো ঘোরাঘুরি শেষে তারপর আমাদের চলে যাওয়ার পালা। মংলা পোর্টে যাচ্ছিলাম বোট দিয়ে, তারপর ওখানে আমরা একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করে দেন বাসে উঠে গেলাম। তো বাসে মজার কাহিনী হইলো কি, আমাদেরকে ওই বাস যে কন্ডাক্টর ছিল উনি যেখানে দাঁড়ালো ওখান থেকে হচ্ছে আমাদেরকে কলা গাছে কলা ছিঁড়ে খাওয়ালো, বললো যে আপনারা তো সবসময় ফরমালিন খেয়ে অভ্যস্ত, এখন তাজাটা খাবার। আমরা ওখান থেকেই একদম ঢাকার বাস নিয়ে চলে গেলাম। ওখানে আপনারা হয় সায়দাবাদের বাস বা গাজীপুরের বাস বা আব্দুল্লাহপুর কোথাও আপনারা নামতে পারবেন, এরকম আর কি। তো দেখা হবে রাঙামাটির ব্লগে। আর যদি কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।